রাসূল আপনি দোয়া করেন রব্বি জিদনি ইলমা, রব্বুল আলামিন আমাকে ইলম বাড়িয়ে দিন, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, আমাকে ইলম বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর জমিনে ইলমের চেয়ে উৎকৃষ্ট আর উত্তম কোন জিনিস নাই। যদি ইলমের চেয়ে জ্ঞানের চেয়ে উত্তম আর উৎকৃষ্ট কোন জিনিস থাকতো তাহলে ওই জিনিস আল্লাহ পাক আরো বৃদ্ধি করবেন, বাড়িয়ে দিবেন। ওই দোয়া রাসূল করতেন, আল্লাহ শিখাতেন। কিন্তু অন্য কোনো কিছু বৃদ্ধি পাক, অন্য কোনো কিছু বেশি হোক, ওই দোয়া না শিখাইয়া ইলম এবং জ্ঞান বৃদ্ধি হোক, ইলম এবং জ্ঞান বাড়ুক, ওই দোয়া আল্লাহ কেন শিখাইলেন? এর দ্বারা বোঝা যায় ইলমের চাইতে উত্তম আর উৎকৃষ্ট কোনো জিনিস আল্লাহর জমিনে নাই, ঠিক কিনা? সবচেয়ে উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে উত্তম জিনিসের নাম হইল কি ভাই? জোরে কোন, আরো জোরে বলেন কি নাম? ইলম। এই শব্দটা শুনতেও তো কত মজা লাগে। ইলম এমন এক জিনিস, যেই জিনিসের চাইতে উত্তম কোন জিনিস আল্লাহর জমিনে নাই। এটাই সর্বোত্তম জিনিস, এটাই সর্বোৎকৃষ্ট জিনিস। আল্লাহ পাক যদি কাউকে ইলম দান করেন তাহলে আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দান করলেন। সুবহানাল্লাহ। এজন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন সবকিছুর আগে ইলম দরকার। কি দরকার? ইলম দরকার। ইন্নামাল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বলার আগে জানতে হয়, আমল করার আগেও জানতে হয়। মানুষ বলে না কথা বলার আগে কথা শিখতে হয়। কথা কয়, কথা বলার আগে কথা শিখতে হয়। বলবেন তো আগে শিখেন, না শিখে বলতে আইসেন না। এজন্য কথা বলার আগে কথা কি করতে হয়? শিখতে হয়। এই দুনিয়াতে সবাই বক্তা হয়ে গেছি আমরা, অথচ আমাদের জন্য উচিত ছিল শ্রোতা হওয়া। কথা বুঝছেন? উচিত কি ছিল? শ্রোতা হওয়া। কিন্তু আমরা কি হয়ে গেছি? বক্তা হয়ে গেছি। আল্লাহর এক বান্দা বলেছিলেন দুনিয়াতে অনেক মানুষের উচিত ছিল পড়া, কিন্তু তারা লেখে। ফেসবুকে দেখেন না, মনে হয় না কত মানুষের উচিত ছিল শুধু পড়া, কিন্তু সেও লেখে। আছে না নাই? তার জন্য উচিত নয় লেখা, কিন্তু সেও লেখে। তার উচিত ছিল সে পড়বে, কিন্তু সে না পড়ে কি করে? লেখে। তো আমাদের মতো কত মানুষের উচিত ছিল শোনা, এখন আমরা না শুই না বলি। এখন এটাও উচিত ছিল না, শিকার দরকার ছিল। তবে আমরা চেষ্টা করছি শিকার, শিখেই বলি। এজন্য ইমাম বুখারী আলাইহির রাহমা এক অধ্যায় আনছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। জানার আগে জানতে হবে, বলার আগে আমলের আগে। আমল করার আগেও জানতে হয়, বলার আগেও কি করতে হয়? জানতে হয়। জানার আগে বলবেন তো লজ্জিত হইবেন। না জেনে বললে কি হয়? লজ্জিত হয় না? কত মানুষ কত ভুল সংবাদ প্রচার করে, এরপরে কয় আস্তাগফিরুল্লাহ, আমি তো জানিই না। তো আপনি বলার আগে যাচাই করার দরকার আছিল না? দরকার আছিল। তো জানার আগে বললেন কেন? এইজন্য ইমাম বুখারী বাব আনছেন, অধ্যায় আনছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। জানা দরকার, আপনি আমল করার আগে জানতে হবে, আপনি কথা বলার আগেও আপনাকে জানতে হবে। তো জানা আগে, আমল পরে, জানা আগে, কথা বলা পরে। সুবহানাল্লাহ বলেন। আগে ইলম, আগে কি? ইলম। জানতে হবে। আপনি আমল করবেন তো আমলের জন্য আগে জানতে হবে। এজন্যই সমস্ত মুসলিমদের প্রতি ইসলামের প্রথম বাক্য হচ্ছে ইকরা। কি বলেন? বলেন ইকরা। সমস্ত মুসলিমদের প্রতি ইসলামের প্রথম শব্দ কি? ইকরা। পড়ো। সব মুসলিমদের প্রতি ইসলামের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো। কোরআনে মাজিদের সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে কোন আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে। এমন পড়া তুমি পড়ো
যেই পড়া তোমাকে প্রভু চেনা দিবি, এমন পড়া পড়ো যেই পড়া তোমাকে তোমার প্রভুর পরিচয় শেখায় দিবি। এমন পড়া তুমি পড়ো যেই পড়া তোমার প্রভুকে চেনা দিবে, তোমার প্রভুর সঙ্গে তোমার রবের সঙ্গে তোমার পরিচয় হয়ে যাবে। এমন পড়া যে পড়ার মাধ্যমে তুমি তোমার সৃষ্টিকর্তা খালিক মালিককে চিনতে পারবে, ঠিক কিনা? এমন পড়া পড়ে। প্রথম শব্দ হচ্ছে ইকরা। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহি আলাইহি তরিকা নকশবন্দিয়ার বড় একজন আল্লাহর ওলি, বয়স খুব কম, মানে সবেমাত্র কিছুটা কথা বলতে শিখেছে। সন্তান যখন ছোট থাকে আর যখন নতুন নতুন কথা বলা শিখে, তখন তার কথা শুনলে কেমন লাগে? ভালো লাগে না? সারা দুনিয়া একদিকে, আর তাদের এই ছোট ছোট ভাঙ্গা ভাঙ্গা অর্ধেক 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 বিকৃত শব্দগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে। কথা বল ঠিক না? ছোটদের ওই শব্দগুলো এত সুন্দর লাগে, দুনিয়াতে এত সুন্দর মনে হয় আর কিচ্ছুই লাগে না। এত ভালো লাগে এই কথাগুলো শুনতে, ভাঙ্গা এই কথাগুলো শুনতে এত ভালো লাগে। ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি পেটে খিদা লেগেছে। সাধারণত সন্তানাদি যখন ক্ষুধার্ত হন তখন তারা মাকেই তো বলে। ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি মাকে বলেছেন, মা আমাকে খাবার দেন। এই দুনিয়াতে ছোট থেকে বড় সবার রিজিকের জিম্মাদার কে? বলেন বলেন। ওয়াবা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, জালের স্তরে যত মাখলুক আছে, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক, সব মাখলুকের রিজিকের জিম্মাদার কে? একবার জোরে সরে বলেন, মুসলমান কে? আরো জোরে কে? আল্লাহ বলেন, ইল্লা আলাল্লাহ আই ইল্লা মিনাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, এই জলস্তরে যত মানুষ আছে, যত দানব আছে, যত মাখলুক আছে, কে দুনিয়াতে কতদিন থাকবে, কে দুনিয়াতে কতদিন থাকবে, কতদিনের হায়াত নিয়ে এসেছে, কতদিন পরে তাকে মৃত্যুবরণ করতে হবে, সব আল্লাহ তাআলার জানা আছে না নাই? আল্লাহ তাআলার জানা আছে। এবার আমরা বুঝতে পারলাম রিজিকের জিম্মাদার হইলেন আল্লাহ পরমার্দিগারে আলম। ফরিদউদ্দিন গঞ্জ শাকর রাহিমাহুল্লাহু তাআলা আম্মা জানকে বলেন, ওগো মা, আমার খাবারের ব্যবস্থা করেন। কথাটা বাবার কানে গিয়ে পৌঁছেছে। বাবা ডাক দিয়ে বলেন, এরে ছেলে আমার, এরে প্রিয় ছেলে আমার, তুমি রিজিকের জন্য, খাবারের জন্য তোমার মায়ের কাছে চেয়েছো। মনে রাখবেন, আপনার সন্তান সবেমাত্র কথা বলতে শিখছে। আপনার সন্তান, তার অন্তরটা এখনো নরম। ওই নরম অন্তরে আপনি যা ঢুকাবেন তাই ঢুকবে। ছোট বয়সে আপনি মানুষটাকে যা কিছু শিখাবেন তাই তার অন্তরে এবং সিনার মধ্যে, তার মাথার মধ্যে, দিমাগের মধ্যে পাথর খুদাই করে লিখলে যেমন মিটানো যায় না, এমন ভাবে লেখা হয়ে যাবে। এই জন্য বলা হয় আল ইলমু ফিস সিগার কান্নাকশি ফিল হাজার। ছোটবেলায় শিক্ষা দান পাথর খুদাই করে লিখার মতো। পাথর খুদাই করে লিখলে যেমন মিটে না, ছোটবেলায় শিক্ষা দিলে ওই শিক্ষা কোনদিন অন্তর থেকে দূর হয় না, ঠিক কিনা? এই জন্য ফরিদউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলাকে বাবা বলেন, ছেলে আমার, তুমি তোমার খাবারের জন্য মায়ের কাছে চেয়েছো। ছেলেরে আমার, তোমার মায়ের খাবার দেওয়ার কোনো যোগ্যতা নাই, আমারও কোনো যোগ্যতা নাই। তোমাকে খাবার দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই, তোমার মায়েরও নাই। আমাদেরকেও খাবার দেন কে? বলেন, জোরে বলেন।
আল্লাহ তো রিজিক দেন, দুনিয়ার কেউ আমরা রিজিক নিয়ে আসতে পারি না। আমার জ্ঞানের মাধ্যমে রিজিক আসবে না, আমার জ্ঞান গরিমার মাধ্যমে রিজিক আসবে না, আমার শক্তির মাধ্যমে রিজিক আসবে না। যদি শক্তির মাধ্যমে রিজিক আসতো, এই দুনিয়াতে কত শক্তিশালী মানুষ না খেয়ে মারা যেত না, এদের অবস্থা খারাপ থাকতো না। যদি জ্ঞান গরিমার মাধ্যমে, বুদ্ধি বিবেকের মাধ্যমে যদি সম্পদশালী হওয়া যেত, এই দুনিয়াতে কত বুদ্ধিজীবী আছে, বুদ্ধির অভাব নাই। বুদ্ধি বেশি থাকার কারণে গ্রামে তার নামই ভরে গেছে বুদ্ধি, আছে না নাই? কিন্তু এত বুদ্ধি থাকার পরেও তিন বেলা ঠিক মতো খাইতে পারে না। কেন? বুদ্ধি বেশি আছে, কিন্তু আল্লাহ তাআলার মঞ্জুর হয় নাই, আল্লাহ তাআলা মঞ্জুর করেন নাই। রিজিকের জিম্মাদার কে? একবার সবাই জবান খুলে বলেন, আরো জোরে। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কি বাবা পরিম ছেলে আমার, তুমি যে মায়ের কাছে চেয়েছো, মায়ের তো রিজিক দেওয়ার কোনো সম্ভব, মায়ের শক্তি নাই, যোগ্যতা নাই। সন্তান বলে, আব্বা তবে আমি কার কাছে চাইবো? বাবা বলেন, তবে তুমি চাও একমাত্র আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। বয়সই বা কত, সবে মাত্র কথা বলা শিখেছেন, কতই বা বয়স হবে? মাকে বলতে পারেন, মা আমাকে খাবার দেন, বয়সের কতই হবে? বাবা ওই সময় সন্তানকে শিখাইলেন, চাইবেন তো কার কাছে চাইবেন? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স কম, ছোট্ট মানুষ, ওই ছোট্ট মানুষ নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল বলছেন, ইয়া গোলাম, এর ছেলে শোনো, এর ছোট্ট ছেলে শোনো, এর ছেলে শোনো, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তোমার কিছু চাইতে হয়, চাইবা আল্লাহর কাছে। যখন তোমার কিছু চাইতে হয়, আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তুমি সাহায্য চাইবা, সাহায্য চাইবা কার কাছে? জোরে বলেন। ওইটা মনে রাখিয়েন, ওই কথাটা ফিলিংস আনিয়েন, উপলব্ধি করিয়েন, অনুভব আনিয়েন যে আল্লাহর রাসূল বলছেন যখন চাইবেন তো আল্লাহর কাছে চাইবেন। মাঝে মধ্যে আল্লাহর কাছেও চাইয়া দেখেন, একটু তৃপ্তি লাগবে ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষের কাছে তো কতই চাইলে, ঠিক না? যখনই বিপদগ্রস্ত হই তখনই দৌড় দেই মানুষের ধারে ধারে। আচ্ছা, কত মানুষের দুয়ারে গেলাম, কাজ তো হয় না। ওই মানুষের দুয়ারেও যান, অসুবিধা নাই, তবে প্রথমে কার কাছে যাবেন? বলেন বলেন। নিজের বিষয়টা আল্লাহর সুপর্দ করে দিয়েন। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তুমি সাহায্য চাইবা তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। এবার ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্বা জান আমি আল্লাহর কাছে কেমনে চাইবো? আব্বা বলেন, যেভাবে তুমি মায়ের কাছে চেয়েছো এমন ভাবে তুমি আল্লাহর কাছে চাও। ফরিদউদ্দিন বলে, আব্বা জান আমার আম্মা তো একদম আমার সামনে, আম্মা তো শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থাকেন তাও তো আমি জানি না, আল্লাহকে আমি শুনাইতে পারবো কিনা? ফরিদউদ্দিনের আব্বা বলেন, ছেলে রে, তোমার মা তোমার যত নিকটবর্তী, আমার আল্লাহ তোমার আল্লাহ আমাদের এর চাইতে আরো বেশি নিকটবর্তী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার মা তোমার যত নিকটবর্তী, আল্লাহ তো এর চেয়ে আরো বেশি নিকটবর্তী। বলে কি পরিমাণ নিকটবর্তী? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একদম তার শাহরগের চেয়ে আরো বেশি নিকটবর্তী। আল্লাহ বলেন, তোমরা যেখানে থাকো সেখানে আমি আল্লাহ আছি, যেখানে যাও সেখানে আমি আছি, যেদিকে মুখ ফেরাও সেই দিকে আমি আছি, পূর্ব দিকে হম সেই দিকেও আমি, উত্তর দিকে হম সেদিকেও আমি আছি, দক্ষিণ দিকে হম সেদিকেও আমি, পশ্চিম দিকেও আমি আছি। এমন কোন দিক নেই যে দিকে আমি নাই। নিচের দিকে তাকাও সেখানেও আমি আছি, উপরের দিকে তাকাও সেই জায়গায় আমি আছি। এমন কোন দিক নেই যেখানে আমি নাই। তুমি যেদিকেই তাকাও সেদিকে আমি আছি। আল্লাহু আকবার। এবার ফরিদউদ্দিন আব্বা বলেন, ছেলেরে আমার, শুধু তুমি হাতটা উঠাইবার আল্লাহর কাছে চাইবা, হে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেন, আমার খুনাকের ব্যবস্থা করে দেন, আমার গাজার ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার অন্যের ব্যবস্থা করে দেন। ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এবার দেরি করেন না, ঘর থেকে বের হয়ে খোলা ময়দানে আসমানের নিচে আল্লাহকে ডাক দেন আর বলেন, প্রভু গো,
মায়ের কাছে আমি খাবার চেয়েছিলাম। আব্বা যখন শুনেছেন মায়ের কাছে খাবার চাই, ওই সময় আব্বা বলেছেন আমার আম্মার বুঝি ক্ষমতা নাই, আমার আব্বারও বুঝি ক্ষমতা নাই আমাকে খাবার দেওয়ার। এরা নিজেও যে খায়, এদের বুঝি নিজের খাবারও কোনো যোগ্যতা নাই, নিজের খাবারও বুঝি কোনো শক্তি নাই। অগরুব্বে কারীম আল্লাহ আব্বাজান বলেছেন আপনার নাকি, আপনার কাছে নাকি চাইলে আপনি দান করেন। প্রভু গো, আমি আপনার কাছে চাইলাম মেহেরবানি করে আপনি আমার জন্য রিজেকের ব্যবস্থা করে দাও। দেখেন না, ছোট ছোট সন্তানের কথা শুনলে এমনি মজা লাগে। আর ওই সন্তান যদি আল্লাহর কাছে চায় সুবহানাল্লাহ, তো আল্লাহর কেমন লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ তো এমনিতেই দেন। এখন কথা হইল আল্লাহর তো শক্তি আছে, সামর্থ্য আছে। আল্লাহ তাআলা চাওয়া মাত্রই আসমান থেকে পাঠাইতে পারবেন, এই সক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু এটা আল্লাহর কুদরত, এটা না, এটা আল্লাহর আদত নয়, এটা আল্লাহর অভ্যাস নয়, এটা আল্লাহর কুদরত। আল্লাহ কুদরত সব সময় দেখান না, মাঝে মধ্যে আল্লাহ তাআলা তার কুদরত দেখান। কিন্তু আল্লাহর একটা নীতি আছে, একটা সিস্টেম আছে। সিস্টেমটা হইল আল্লাহ পরওয়ারদিগারে আলম কোন মাধ্যম দিয়ে এই দুনিয়াতে কিছু পাঠান। মাধ্যম ছাড়া আল্লাহ কিছু করেন না। মাধ্যমে অনেক কিছু হয়, উসিলায় হয়। কিসে হয় বলেন? কিসে হয়? রাসূল বলেন ইস্তানজিগু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিন। আল্লাহর নবী বলেন পেশাব থেকে বেঁচে থাকো, পেশাব থেকে পবিত্রতা অর্জন করো। ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। কেন? পেশাব থেকে না বাঁচার কারণে কবরে বেশি আযাব হয়। তাহলে বোঝা গেল পেশাব থেকে যদি পবিত্রতা অর্জন করতে পারেন না, তবে কবরে আযাব হয়। এই জন্য কবরের আযাবের ক্ষেত্রে বলা হয়েছে পেশাবের মাধ্যমে কবরে বেশি আযাব হয়। 2 নম্বর বলেছেন ফা ইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহুম। আল্লাহর নবী বলেন তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, গোসলখানায় পেশাব করিও না। কেন? গোসলখানায় পেশাব করলে কুমন্ত্রণা সৃষ্টি হয়। কি হয়? কুমন্ত্রণা সৃষ্টি হয়। কেন? গোসলখানার নিচ যদি পরিষ্কার না থাকে আর পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে, দেখবেন অনেক সময় এখনো মনে হয় আমাদের সন্তান, ছোট ছোট সন্তান যারা আছে, এদেরকে বাথরুমে নিয়ে যখন পেশাব করান, তখন তো আর সবাই যে খুব ভালো করে পানি মেরে ওইটা নিষ্কাশন করেন এমন তো না। তখন কি মনে হয়? গোসলখানায় ঢুকতে গেলে মনে হয় আচ্ছা নিচে কি কাউকে পেশাব করাইলো কিনা আমার ঘরবালি, ওইটা মাথায় আসে কিনা। হ্যাঁ, তো দেখবেন অনেক সময় উজু করতে গেলে কুমন্ত্রণা সৃষ্টি হয়। আচ্ছা আমার উজুটা হইল কিনা, আমার উজুটা হইল কিনা, আমার উজুটা হইল কিনা। এই জন্য রাসূল বলেছেন গোসলখানায় পেশাব করো না। আর যদি করতেই হয় তো যেভাবে আমাদের সমাজে আছে এখন কমেট আলাদা, ওইখানে পেশাব করিয়েন, পানি মেরে পরিষ্কার করিয়েন, এরপরে গোসল করিয়েন, নতুবা কুমন্ত্রণা সৃষ্টি হবে। আর সবচেয়ে উত্তম তরিকা হইল বাথরুমে পেশাবখানা আলাদা, গোসলখানা আলাদা। অনেকে এখন এইভাবে বানাচ্ছে, কিন্তু আমরা তো আগের যুগে যারা বানাইছে মোটামুটি ওই সময় সবটাই এক জায়গায়। রাসূল বলছেন ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিন ফা ইন্না আম্মাতাল ওয়াসওয়াস মিনহু। পেশাব গোসলখানায় যদি পেশাব করা হয় তাহলে এর মাধ্যমে কুমন্ত্রণা সৃষ্টি হয়। কুমন্ত্রণা কি? বলে শয়তান আমাকে ধোঁকা দিবে। আরে এখানে একটু আগে পেশাব ছিল, তুমি যে উযু পড়েছো সেটা তোমার লুঙ্গিতে লেগেছে, গায়ে লেগেছে। এখন কাপড়ে যদি পেশাবের সেটা লেগে থাকে তো নামাজ হবে তো? হ্যাঁ, নামাজের জন্য শর্ত কি? জায়গা পাক, জামা পাক। জায়গাও পাক হতে হবে, জামাও পাক হতে হবে। জামা যদি পাক না হয় তো আপনার নামাজ হবে না। শরীর পাক, শরীরও কি হতে হবে? পাক হতে হবে। তো দেখা গেল এই দুনিয়াতে অনেক কিছু হয় উসিলার মাধ্যমে, মাধ্যম ধরে অনেক কিছু হয়। আল্লাহ তাআলা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম সরাসরি পাঠাবেন এই ক্ষমতা কুদরত আল্লাহর আছে, কিন্তু আল্লাহ মাধ্যমে দিচ্ছেন। ফরিদউদ্দিন আব্বা চিন্তা করলেন আমার সন্তানটা তো দোয়া করবে, দোয়া করার পরেই তো সে তো ছোট্ট মানুষ, সে তো অপেক্ষা করবে না, সে দেখতে থাকবে আল্লাহ দিয়েছেন কি। কথা বলেন ঠিক না বেটি? সন্তানকে আপনি বলেন যে আমি তোমার এটা দিব, দেখবেন সে আর অপেক্ষা করবে না, 1 মিনিট পরেই দিব দাও না, অথচ বাজার থেকে আইনা দেওয়ান লাগবে। কথা বলে ঠিক না? সে বুঝে না তো আর বাজার যে কত দূর যাওয়া লাগবে, বাজার থেকে নিয়ে আসতে হবে, তার পেয়ে যাওয়ার দরকার। আপনি কেমনে দেবেন ওইটা তার চিন্তার বিষয় না। ফরিদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন, আল্লাহ পাক ওনার কুদরত আছে দিয়ে দিবেন। কিন্তু আদত নয়, একদিনের তো বিষয় নয়, কয়েকদিনের বিষয়। ফরিদউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা ঘরে ঢুকবেন,
এর আগেই বাবা আলমারির ভিতরে অথবা যেখান থেকে খাবার সংগ্রহ করেন অথবা যেখান থেকে সহজে সন্তানটা খাবার নিতে পারবে ওই জায়গাতে আগেই খাবারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সন্তান যখন দোয়া শেষ করেছে, সন্তানকে ফরিদুদ্দিন আব্বা বলেন, ছেলেরে আমার, তুমি দোয়া করেছো, যাও দেখো আল্লাহ পাক তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যা হয় কার ইশারায় হয়? বলেন কার ইশারায় হয়? বৃষ্টি হয় কার ইশারায়? বৃষ্টির কারণে জমিনে ফসল হয়, বসন্তকালে জমিনে গাছ উৎপাদিত হয়। সবকিছু কে করেন? রুয়া তো আপনি রন, আপনি জমিনে ধান লাগান, কিন্তু খেত করেন কে? আল্লাহ করেন। সরকার তো রাস্তা বানায় না, রাস্তা তো বানায় তো মিস্ত্রি, কিন্তু বলা হয় রাস্তা কে বানাইছে? কে বানাইছি? রাস্তা তো বানায় মজদুরি বানায়, শ্রমিকই বানায়, কিন্তু বলা হয় রাস্তা কে দিছে? সরকারে দিছে। এমপিও রাস্তা বানায় না, মন্ত্রী রাস্তা বানান না, কিন্তু বলা হয় আমাদের মন্ত্রী সাহেব অমুক জায়গায় রাস্তা দিছেন, অমুক জায়গায় রাস্তা দিছেন, এমপি সাহেব অমুক জায়গায় রাস্তা দিছেন, অমুক জায়গায় রাস্তা বানায় দিছেন। উনি তো নিজে বানান নাই, বানাইছে তো মিস্ত্রি। কিন্তু বড়দের দিকে কাজের সম্বন্ধ করা হয়। এই দুনিয়াতে যা কিছু হয়, যদিও আল্লাহ তাআলা সরাসরি হাত দিয়ে করেন না, আমাদেরকে দিয়ে করান, কিন্তু ওই কাজ করেছেন কে? জুড়ে বলেন কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আমি খেত করি নাকি তোমরা খেত করো? ফরিদুদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা ইবার ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখে এত সুন্দর করে খাবার সাজানো। আল্লাহু আকবার। ফরিদুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, কথা এখনো ভালো করে বলতে পারেন না, অর্ধেকটা বলতে পারেন, বাঙ্গা বাঙ্গা কথা বলেন। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, মালিক আপনি আপনার কাছে দোয়া করেছিলেন, আমার দোয়া আপনি কবুল করেছেন, আমার জন্য আপনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ফরিদুদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা বলেন, প্রভু গো, আমার আব্বা আমাকে শিখিয়েছেন আমি যেন আপনার কাছে চাই, অন্য কারো কাছে যেন না চাই। আজকে থেকে ওয়াদা করে নিলাম, আমি যতদিন জীবিত থাকব আপনি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইব না। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন বলেন, দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চাইবো না। আল্লাহ তো বলেন, তুমি আর চাইবে আর চাইতে আর না চাইতে গিদা, আমি তো তোমাকে সৃষ্টি করার কত বছর আগে তোমার রিজিক আমি আগেই ফয়সালা করে রেখেছি। সুবহানাল্লাহ। কি দিব না দিব এটা ফয়সালা তো আগেই হয়ে গেছে। বাদশা হিশাম ইবনে আব্দুল মালিক হজে গেছেন, হজ করবেন, আল্লাহর ঘরের সামনে খানে কাবার তওয়াফ করছেন, কাবার গিলাফ ধরেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। এমন সময় তাকায় দেখেন আরেকজন মানুষ আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহর ঘরে গেলে কার না দোয়া করতে মনে চায়? আল্লাহর ঘর মসজিদে গেলেই আমাদের মন চায় দোয়া করার জন্য, চায়নি? আল্লাহর ঘর মসজিদে গেলেই অন্য একটা ভাব চলে আসে। বাড়িতে থাকলে মনের যে অবস্থা, মসজিদে গেলে মনের অবস্থাটা পরিবর্তন হয়ে যায়। বাড়িতে থাকলে মনে মনে একটা ভাব থাকে, আমি তো কম না, আমি তো কম না, আমি তো কম না। মসজিদে গেলে ওই ভাবটা আমার থাকে না, আমার মনে হয় আমি এই দুনিয়ার সবচেয়ে বড় ভিখারি। জুরে কোন ঠিক কিনা? কেন মনে হয়? একটা প্রভাব আছে আল্লাহর ঘরের। যখনই মসজিদে যায়, যখনই সফে দাঁড়ায়, যখনই সফে বসি, তখন আমার কাছে মনে হয় এই তো সুযোগ যায় আল্লাহর কাছে চাওয়ার, এই তো সুযোগ যায় আল্লাহর কাছে চাওয়ার। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুআ লা তুরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহর নবী বলেন, আযান ও ইকামতের মধ্যখানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। মানে আযান ও ইকামত ওই দুইটার মধ্যখানে আপনি যে দোয়া করবেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই সময়টাকে মিস করিয়েন না, ওই সময়টাকে মিস করিয়েন না। এই
দুনিয়াতেও আপনার যে উপরের লিডার আছেন, আপনার যে উপরের পদওয়ালা আছেন, ওই পদওয়ালার কাছ থেকে যদি আপনি কিছু পেতে চান, যে কোনো সময় আপনি কথা বললে হবে না। আপনি তালাশ করবেন কোন টাইমে কথা বললে একটু ফ্রি মাইন্ড থাকেন, ফ্রেশ থাকেন, মনটা ফুরফুরা থাকে, ওই সময় আপনি ফোন দিবেন। আপনার স্বার্থ আপনি হাসিল করবেন, স্বার্থ সিদ্ধি করবেন। কেন ওই সময় ফোন দিলে কাজ হয়? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর সময় আছে, ওই সময়টা জেনে নাও, যা চাইবা আল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুআ লা তুরাদ্দু বাইনাল আযা লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহর নবী বলেন, আযান ও ইকামতের মধ্যখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ওই সময়ে দোয়া করেন, মনের দুঃখ আল্লাহকে খুলে বলেন, মনের আশার কথা আল্লাহকে খুলে বলেন। আল্লাহ আপনার মনের আশা পূরণ করে নেবেন। যদি আপনার মনে চায় আল্লাহকে বলার দরকার, তবে তো চাইবেন। মনে যদি চায় না তো কেমনে চাইবেন? কিন্তু যদি মসজিদে চলে যেতে পারো, ওই সময় মসজিদে যাওয়ার প্রভাবে দেখবেন আপনার মনটা বলবেন, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। ও কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলে দিন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি। প্রত্যেকটা মানুষ তার পরিবেশ অনুযায়ী আমল করেন। পরিবেশ যেমন হয় তার কাজটাও তেমন হয়। পরিবেশের কারণে মানুষ অনেক কাজ করে ফেলেন। পরিবেশ যদি ভালো হয় কাজটাও ভালো হয়, পরিবেশ যদি খারাপ হয় তবে কাজটাও তো মন্দ হয়, খারাপ হয়। এইবার আসেন, আল্লাহর বান্দা দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা উনি হজে গেছেন। একদিকে হিশাম ইবনে আব্দুল মালিক, আর একদিকে সালিম ইবনে আব্দুল্লাহ। উনি বড় একজন রাবী, হাদিসের বর্ণনাকারী। সালিম ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, উমরের নাতি, উমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে সালেম। সালেম থেকে উনার থেকে বেশি বেশি হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমরের যতগুলো হাদিস উম্মত পর্যন্ত পৌঁছেছে, এই হাদিসগুলোর বেশিরভাগ বর্ণনা সালিম রাহিমাহুল্লাহু তাআলা করেছেন, নাফি রাহিমাহুল্লাহু তাআলা করেছেন। সালিম ওনার ছাত্র, ওনার ছিলেন সালিম রাহিমাহুল্লাহু তাআলা। উনি হজে গেছেন, উনি আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, রবের কাছে তো কান্না করে দোয়া করেন। বাদশা হিশাম ইবনে আব্দুল মালিক যখন দেখেছেন একটা মানুষ কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, হিশাম ইবনে আব্দুল মালিক তো বাদশা, খলিফাতুল মুসলিমিন, উনি মনে মনে চিন্তা করলেন, এই লোকটা বড় মনে হয় বড় অভাবী, এই লোকটা মনে হয় বড় হাজতি, এই জন্য আল্লাহর কাছে তো কান্না করে দোয়া করেছে। সালিম ইবনে আব্দুল্লাহর দিকে তাকায় বলে, উজিরকে বলে তাকে গিয়ে বলুন সে যেন আমার কাছে তার প্রয়োজনের কথা তুলে ধরেন। তার দুনিয়ার যত প্রয়োজন আছে আমি সব প্রয়োজন পুরা করে দিব। এখন মন্ত্রী সালিম ইবনে আব্দুল্লাহকে গিয়ে বলে, শুনেন শুনেন, উনি তো দোয়া করছেন কার কাছে বলেন? সে উনাকে আল্লাহ থেকে দৃষ্টি সরাইয়া, মনোযোগ সরাইয়া এইবার বলছে, চলেন, আমাদের বাদশা বলেছেন আপনার যত প্রয়োজন উনি পুরা করে দিবেন। সালিম রাগ করে বলেন, আমি আমার আল্লাহর কাছে চাই, আর তুমি বলছো তোমার বাদশার কাছে চাওয়ার জন্য। একদিকে আমার আল্লাহ, অন্যদিকে তোমার বাদশা। আমি আল্লাহর কাছে চাচ্ছি, আর তুমি আল্লাহর থেকে সরাই আমাকে তোমার বাদশার কাছে চাওয়ার জন্য বলছো। এত বড় বেওকুফ আর বেলজ্জা আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। এইবার মন্ত্রী বলেন, মনে হয় হরমের ভিতর হওয়ার কারণে আমার কাছে, আমাদের বাদশার কাছে চাইতে আপনার লজ্জা হয়েছে, এই জন্য বলেন হরম থেকে বের হয়ে গেলে আপনি আমাদের কাছে চান। সালিম ইবনে আব্দুল্লাহ হরম থেকে বের হলেন। এরপরে উনি বাদশার কাছে কিছু চাইতে যান না, স্বয়ং বাদশা ওনার কাছে গেলেন। বাদশা গিয়ে বলেন, আল্লাহর বলি, আপনারকে দেখেই মনে হয়েছে আপনি বড় আল্লাহওয়ালা, আপনার কি প্রয়োজন বলেন, আমি আপনার প্রয়োজনটা পুরা করে দিতে চাই। সালিম ইবনে আব্দুল্লাহ বলেন, কোন প্রয়োজন পুরা করবেন, দুনিয়ারটা না আখিরাতেরটা? সুবহানাল্লাহ। কোনটা পুরা করবেন? আপনি যে নিজের দিকে বলছেন আমার প্রয়োজন আপনি পুরা করবেন, দুনিয়ারটা করবেন নাকি আখিরাতেরটা করবেন? এবার বাদশা বলেন, দুনিয়ারটাই করব, আখিরাতেরটা পূর্ণ করার ক্ষমতা তো আর দুনিয়ার কোন মানুষের আছে?
দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর সামনে কথা বলার কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের আসেনি। বলেন বলেন আসেনি? আল্লাহ তো বলবেন ওই দিন, থাকলে আও দেখি কথা কও দেখি আমার সামনে। সম্ভব নেই। ইল্লা মান আদিনা লাহুর রহমান, আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন এরা ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। কে আছে কথা বলবে? সুবহানাল্লাহ। কে আছে কথা বলবে? এখন তো বাদশা বলেন দুনিয়ারটাই, আখিরাতেরটা তো সম্ভব না। উনি বলেন মিয়া আসছো তুমি আমার দুনিয়ার প্রয়োজন শেষ করার জন্য, দুনিয়ার প্রয়োজনের ব্যাপারে আমি তোমার কাছে চাইবো। আজ পর্যন্ত দুনিয়ার কোন প্রয়োজনে আমি আমার আল্লাহর কাছেও চাই না। জোরে বলে, বুঝেন নাই মনে হয়? দুনিয়ার কোন প্রয়োজনে আমি আমার আল্লাহর কাছেও চাই না। অথচ তুমি দুনিয়ার মালিক নয়, আমার আল্লাহ পুরো দুনিয়ার মালিক। আল্লাহ পুরো দুনিয়ার মালিক, আর তুমি তো কিছু এলাকার মালিক, বাদশা তুমি। আর তোমার কাছে বুঝি আমি চাইবো? পুরো দুনিয়ার মালিক যে আল্লাহ, ওই আল্লাহর কাছেও আমি দুনিয়ার কোনো প্রয়োজনে আজ পর্যন্ত দোয়া করিনি। আর তুমি আসছো আমার দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য, তোমার কাছে চাইতাম, আর এরপরে তুমি আমরা প্রয়োজন পুরো করবো। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহি আলাইহি বলেন, নিয়ত করেছি আজকের থেকে আর জীবনেও দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবো না। যা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন তো দিন এমনই যায়। একদিন এমন হইল, ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আব্বা আম্মা প্রত্যেকদিন খাবার রাখেন। ফরিদউদ্দিন আল্লাহর কাছে চান, খাবার খেয়ে যান। একদিন মা বলেন, স্বামী আমার, আমাদের গরিব সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওই সময় সন্তান দোয়া করার পরে যে খাবার রাখবেন সে খাইবে, এমন তো কোনো সুযোগ নেই, রাখার মতো কিছুই নাই। ফরিদউদ্দিন আব্বা বাজারে গেলেন, বাজার থেকে আসলেন, যাইতে যাইতে দেরি হইল, আসতেও দেরি হইল। সন্ধ্যা নাগাদ বাড়িতে আসলেন। সন্তান কোথায়? মা বললেন খেলাধুলা করছে অন্যান্য সন্তানদের সাথে। গিয়া ডাক দিলেন, ফরিদউদ্দিন বাবা আসো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। উনি বলেন, আমার জন্য খাবার আপনি কেন আনবেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলে, ঘরে তো কিছু ছিল না, তোমার আম্মাকে কি তুমি খাবারের কথা বলেছো? সন্তান বলে, ঘরে কে বলছে ছিল না, আর আম্মা কি বা কেন বলবো? আমি তো বলি আমার আল্লাহর কাছে। আরে জোরে বলেন, কার কাছে বলেন? আল্লাহর কাছে আমি বলি। এইবার বাবা বলেন, তুমি কি খেয়েছো? উনি বলেন, হ্যাঁ, একবার নয়, দুইবার নয়, আমার যতবার খিদা লেগেছে এই পর্যন্ত আমি 3 বার আমার আল্লাহর কাছে চেয়েছি। আর প্রতিদিন যে জায়গা থেকে আমি আমার খাবার সংগ্রহ করি, আমি ওই জায়গা থেকে আমি 3 বার খাবার খেয়েছি। কে দিছেন? বলেন বলেন, কে দিছেন? এই জন্য ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিন থেকে আমার ইয়াকিন হয়ে গেল খাবানোর জিম্মাদার কে? আল ইলমু ফিস সিগার কান্নাকশি ফিল হাজার। ছোটবেলায় যদি কিছু শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা কেমন? কান্নাকশি ফিল হাজার, পাথর খোদাই করে লিখলেন যেমন ভাবে কোনোদিন মিটানো যায় না, ঠিক তেমনি ভাবে ছোট্ট বয়সে যদি আপনি কিছু শেখান, ওইটা জীবনেও কোনোদিন মিটানো যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এরা যখন কিছু অন্তরে গেঁথে নেয় ওইটা আর মিটবে না। এই জন্যই সন্তান জন্ম নিলে কি দেওয়া লাগে? আজান। আজান কি দেওয়া লাগে? ডান কানে আজান আর বাম কানে ইকামত, যেন তার হৃদয়ে, তার কলবে সর্বপ্রথম শব্দ যেন ঢুকে আল্লাহর নাম। সুবহানাল্লাহ। কেন? ওইটা ঢুকলে পরে আর জীবনেও নাস্তিক হবে না, বেঈমান হবে না, তার ভিতরে আল্লাহ থাকবে। আলহামদুলিল্লাহ বলে। এর মহতরম হাজরিনের জন্য আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইলম নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন। ওই কোরআনটা অর্জন করবেন কিভাবে? অর্জন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম অর্জন করতে হয় শেখা এবং শেখানোর মাধ্যমে। সুবহানাল্লাহ। শেখা এবং শিখানোর মাধ্যমে ইলম অর্জন করতে হয়। আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহের মধ্যে লেখেন, আপনি ইলম অর্জন করবেন কোথা থেকে? বলে ইলম অর্জন করবেন মিন আফওয়াহিল উলামা, উলামায়ে কেরামদের মুখ থেকে। সুবহানাল্লাহ বলেন। আমরা ছোটবেলায় আমাদের মা বাবা আমাদেরকে কোথায় নিয়ে দিয়েছেন? মক্তবে। আর মক্তবের পরেই একটু মাধ্যমিক হইল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন।
এর মানে এখানে ইলম অর্জন করে, এখানে নুরানি আছে, এরপরে আপনি আপনার সন্তানকে স্কুলে দেন, অসুবিধা নেই, যে কোনো জায়গায় দেন, কোনো অসুবিধা নেই। তার ফাউন্ডেশনটা হইল কি? দ্বীনি ফাউন্ডেশন। সুবহানাল্লাহ। কি জাত ফাউন্ডেশন? দ্বীনি ফাউন্ডেশন। ওইটা যদি মজবুত থাকে তাহলে আর সামনে কোনো সমস্যা হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। আর প্রথম দেওয়ালের প্রথম ইট যদি বাঁকা হয়ে যায় তাহলে পরেরটা একবারে আসমান পর্যন্ত যদি বিল্ডিংটা উঁচু হয়, এরপরে এই তেড় আর মরতো না। ঠিক নি? হসতে আউয়াল ছোনা কদমে মারে কাজ তাসুরাইয়া মিরবদ দীওয়ার কাজ তাসুরাইয়া মিরবদ দীওয়ার কাজ। প্রথম ইটটা যদি বাঁকা হয়ে যায়, সুরাইয়া তারকা পর্যন্ত যদি তোমার বিল্ডিংটা পৌঁছে যায়, তো উপরে যদি তোমার থালা পৌঁছে যায়, এরপরেও কিন্তু বক্রতা মরবে না। কেন? প্রথমটা বাঁকা হয়ে গেছে। আর প্রথমটা যদি সোজা হয় তাহলে যদিও একটু এদিক সেদিক হয়, তবে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক করার সম্ভাবনা আছে না নাই? আছে। এজন্য বলছেন ইলম অর্জন করবেন মিন আফওয়াহিল উলামা, উলামায়ে কেরামের জবান থেকে, তাদের সামনে বসে। লা মিনাস সুহুফ, শুধু বই পুস্তক দেখে ইলম অর্জন করলেই হবে না, গুমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কত কিছু না বুঝার সম্ভাবনা আছে। ইলম অর্জন করবেন সামনাসামনি উস্তাদ থেকে। আল্লাহ তাআলা শুধু কোরআন মাজিদ নাজিল করলেই তো পারতেন, রাসূলের দিলে ঢেলে দিতে পারতেন, অথবা কোরআনের একটা কপি আল্লাহ পাক রাসূলকে দিয়ে দিতে পারতেন, ওইটা আপনি পড়েন। কিন্তু না, আল্লাহ কি করেছেন? জিবরিলকে পাঠিয়েছেন। আল্লাহ শিক্ষক হইলেন, মাধ্যম বানালেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরিল পড়লেন, রাসূল পড়লেন। সুবহানাল্লাহ বলেন তো। বুঝেন নাই মনে হয়? পড়ছেন জিবরিল আমিনও, রাসূলও পড়ছেন। আসলেন, আসার পরে চাপ দিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার চাপ দিলেন। বাপরে বাপ, একদিকে ফেরেশতা আর আরেকদিকে মাটির তৈরি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা নূরের তৈরি, চাপ দিবেন। নবী বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, একবারে কষ্টের শেষ সীমায় আমি পৌঁছে গেছি। আর বলেন আমাকে বারবার ইকরা, পড়ুন আপনি। আমি বলেন আমি কি পড়বো? মা নবী কারি, আমি তো পড়ুয়া নই, আর পড়বইটা বা কি? আবার চাপ দিলেন, আবার বলেন ইকরা, পড়ুন আপনি। বলেন আমি কি পড়বো? আমি তো কিছু পড়তে জানি না। আবার দিলেন চাপ, বলেন পড়ুন। বলেন আমি কি পড়বো? আবার দিলেন চাপ। এইবার রাসূল বলেন আমার মুখ থেকে বের হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো ইলম তালিমের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, শিখানোর মাধ্যমে অর্জন করতে হয়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসলেন। সাহাবায়ে কেরাম বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয তালা আলাইনা রাজুল। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির পাশে বসলাম, এমন সময় একজন মানুষ আসলেন। চাকা দেখি এই মানুষটার শরীরের যে কাপড় বড় ধবধবে সাদা। সুবহানাল্লাহ। ধবধবে সাদা, আবার চুলও কালো। চুলও কি? কালো। কিন্তু আমরা কেউ চিনি না। সুবহানাল্লাহ। আমরা কেউ চিনি না। আচ্ছা কোন না দেখি, মৌলভীবাজার থেকে যদি আমি পায়ে হেঁটে আইতাম বড় লেখা, তো আমার শরীরের কি হালত থাকতো? রাস্তাঘাটের ভালো, সফরের ক্লান্তি, এই জন্য চেহারা অন্যরকম হয়ে যেত। রাস্তাঘাটের কিছু বালু চুলেও থাকতো না, দাড়িতেও থাকতো। এখন উনারা বলেন আমরা উনারে চিনি না। তো না চিনা, এটা বোঝা গেছে দূর থেকে এসেছে। দূরের মানুষ, এই জন্যই তো চিনি না। 2-3 গ্রামের মানুষ আপনারা চিনুন না, চিনেন। তো বোঝা গেছে যেহেতু চিনি না, উনি দূর থেকে এসেছে। কিন্তু শরীরের যে গেটআপ দেখেছি, কাপড় মাশাআল্লাহ একদম ধবধবে সাদা, একটা বালুও নাই। সুবহানাল্লাহ। তখন তো বুঝলাম উনি তো খুব দূর থেকে আসেন নাই। দূর থেকে যদি আসতেন কমপক্ষে তো কাপড়ে কি লাগান থাকতো, বালু টালু লাগান থাকতো, ধুলো বালু থাকতো। এখন ফললাম আমরা একটা দুটা নয় পড়ে গেলাম। কে মানুষটা চিনিও না, আবার মুসাফির যে ইডো বুঝে আসে। ওনারা বলেন আমরা তাকায় দেখি আল্লাহর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে নিজের দুইটা হাঁটু মিলায়া হাঁটু ঘেড়ে বসেছে। জোরে বলেন। বড়দের সামনে আমরা তো এইভাবেই বসি,
হ্যাঁ, ইলম অর্জন করতে গেলে এইভাবেই বসি। আত্তাহিয়াতুর সূরাতে বসছেন উনি বলেন, শুধু বসছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর উনি নিজের দুইটা হাতও রেখেছেন, যাতে ওনারা বুঝেন এই লোকটা খুব বেশি জানে উনি না মনে হয়। এজন্য নবীজির উরাতের উপর, রানের উপর, উরুর উপর হাত রাখছে। আমরা তো মনে মনে কেরে লোকটা, এখন উনি প্রশ্ন শুরু করছেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে? সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে শিখছেন। এখন রাসূলুল্লাহ উত্তর দিলেন, ইসলাম কাকে বলে। সাহাবীরা বলেন, আমরা দেখি এই লোকটা বলে আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, আর প্রশ্নের উত্তর শুনে কি বলছেন? আপনি ঠিক বলেছেন। আপনি ঠিক বলেছেন কথায় বোঝা যায় উত্তর আগের থেকেই জানা আছে। তো জানা আছে তে প্রশ্ন করলো কেন? এখন এটা একটা দুটানা না? প্রশ্ন করলো, উত্তর দেওয়ার পরে বলে ঠিক আছে। পুরো আশ্চর্য হইলাম। প্রশ্ন করলো, আবার বলে আপনি ঠিক বলেছেন। আচ্ছা, এভাবে প্রশ্ন করতে 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 সবগুলো প্রশ্ন শেষ হইল। উনি চলে গেলেন। রাসূল বলেন, যাও তো একটু দেখে আসো পাওয়া যায় কিনা। ওনারা বলেন, আমরা গেলাম, গিয়া দেখি আর নাই। সুবহানাল্লাহ। উনার পিছনে পিছনে বের হইছি, একটু বের হওয়ার, মসজিদ থেকে বের হয়ে দেখি আর কি নাই। ফিরে আসলেন, নবী বললেন, ভাইসো? বলে, জি ভাই নেই। চিনছো? বলে, চিনি নাই। বলে, ইনি জিবরিল এসেছিলেন তোমাদেরকে দিন শিখানোর জন্য। কে এসেছেন? বলেন। জিবরিল এসেছেন দিন শিখানোর জন্য। জিবরিল এসেছেন দিন শিখানোর জন্য। বসছেন কিভাবে? একদম তাশাহুদের শুরুতে, পুরো আদবের সাথে, ইহতিরামের সাথে, সম্মানের সাথে এইভাবে বসে শিখতে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম অর্জন করতে হয় শিখানোর মাধ্যমে। বড়দের কাছ থেকে শিখতে হয়, বড়দের কাছ থেকে শিখতে হয়। বড়দের কাছে যত বেশি যাবেন, আল্লাহ তত আপনাকে ইলমের মাধ্যমে সমৃদ্ধ করে দিবেন। এজন্য আমাদের সন্তানদেরকে বড়দের কাছে দেওয়ার দরকার নেই। বলেন বলেন, জোরে বলেন। আমাদের সন্তানদেরকে বড়দের কাছে দেওয়ার দরকার নেই। দরকার বড়দের কাছে আসলে এরা ইলম অর্জন করতে পারবে। ইলমের মাধ্যমে এরা নিজের জীবনটাকে সমৃদ্ধ করতে পারবে। ইলমের মাধ্যমে নিজের ইলমের ঝুলিটাকে সমৃদ্ধ করতে পারবে। এই জন্য বড়দের কাছে দেওয়ার দরকার, পাঠানোর দরকার। এরা ইলম অর্জন করবে। বড় হওয়ার আগে ইলম অর্জন করা দরকার। সুবহানাল্লাহ। বড় হওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাআল্লামু, ইলম অর্জন করো। বড় হয়ে যাওয়ার আগে ইলম অর্জন করো। নেতা হওয়ার আগে ইলম অর্জন করো। যেরকম কি হওয়ার আগে? নেতা হওয়ার আগে, দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে, বাবা হওয়ার আগে, মা হওয়ার আগে, স্বামী হওয়ার আগে, স্ত্রী হওয়ার আগে, সন্তান হইবা, এর আগে যখন তোমার উপর দায়িত্ব আসবে, সন্তান দায়িত্ব পালন করবে, কর্তব্য আছে তার উপর মা বাবার জন্য, এর আগে ইলম অর্জন করো। সুবহানাল্লাহ, জোরে বলে। এই দুনিয়াতে সব দায়িত্বশীল না? আপনি একজনে করে চাকরি করেন, আপনিও দায়িত্বশীল। কেন? চাকরিতে আপনার কি কি কাজ করতে হবে ওইটা জানা আপনার দায়িত্ব। আপনি কর্মচারী, আপনি দায়িত্বশীল। আপনি মালিক, আপনি দায়িত্বশীল। আপনি স্ত্রী, আপনার স্বামীর ঘরের দায়িত্বশীল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ইলম অর্জন করার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল হওয়ার আগেই ইলম অর্জন করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ?